একদিকে নোংরা আবর্জনায় জ্বলছে আগুন, অন্যদিকে কুমলাই নদী বাঁচানোর দাবিতে আন্দোলনে সামিল নাগরিক মঞ্চ। শহরের প্রাণকেন্দ্র কুমলাই সেতুতে রাস্তার ওপর বসে নদী বাঁচানোর দাবিতে পথ অবরোধ ধূপগুড়ি নাগরিক মঞ্চের। নোংরা আবর্জনার পরিষ্কারের জন্য প্রশাসনকে 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিল নাগরিক মঞ্চের সদস্যরা। প্রায় 20 মিনিট ধরে চলে অবরোধ। জলপাইগুড়ি শিলিগুড়িগামী রাস্তায় দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি উৎপল সাহা সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মঞ্চের সদস্যদের সাথে কথা বলে অবরোধ তুলে দিলে এশিয়ান হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিন নাগরিক মঞ্চের থেকে কুমলাই সেতুতে একটি ব্যানার লাগানো হয়েছে, আমি তোমাদের নদী কুমলাই, নোংরা আবর্জনায় আজ আমার শ্বাস রুদ্ধ, আমাকে বাঁচতে দাও, এই দাবি তুলে ধরা হয়। পাশাপাশি সকলেই প্ল্যাকার্ডে নদী বাঁচানোর বিভিন্ন দাবি তুলে ধরে। এ বিষয়ে নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, আসলে এটা দীর্ঘদিনের সমস্যা। একের পর এক ধূপগুড়ির যে ফুসফুস, সেই ফুসফুস বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা কুমলাই নদীকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি তুলে আসছি। আজকে একেবারেই শেষ পর্যায়ে আমরা এসে গেছি। যে কিছুদিন ধরে আমরা দেখছি যে আবর্জনা ফেলা হচ্ছে, তারপরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আশপাশের মানুষ একেবারে শ্বাসকষ্টে ভুগছে, অসুস্থ হয়ে পড়ছে। কাজেই আমরা সিদ্ধান্ত নেই যে একটা আন্দোলনের পথে আমাদের যেতে হবে। তাই আজকে আমরা একটা প্রতীকী আন্দোলন আজকে হলো। আমরা পোস্টারিং করেছি, ব্যানার লাগিয়েছি, কিছুক্ষণের জন্য পথে বসেছিলাম। আমরা প্রশাসনকে বলেছি 72 ঘন্টার সময়, এই 72 ঘন্টার মধ্যে এই নদীকে বাঁচানোর জন্য প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা আমাদের জানাবেন। যদি এই নদীকে বাঁচানোর জন্য কোনো সদর্থক ভূমিকা প্রশাসন না নেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছি। ব্যবসায়ী সংগঠন ফসিডের সম্পাদক প্রদীপ পাল বলেন, আমাদের ব্যবসায়ীদের মূল সমস্যাই হলো আবর্জনা। এখন এই যে বাজারে যে এত দোকান, এই দোকানের দোকানদারদের প্রত্যেক দিনই একটা আবর্জনা দোকান থেকে একটা বের হয়, কিন্তু সেই আবর্জনাটা যে ফেলবে কোথায়, এই আবর্জনা ফেলার কোনো জায়গা নেই। এইগুলো কি করে, দোকানদাররা রাস্তার উপরে ভুট করে রেখে দেয়। এইবার যে সুইপারগুলো, চুক্তিভিত্তিক সুইপারগুলো এই জায়গাগুলোকে পরিষ্কার করে, তারা এই নোংরাগুলোকে নিয়ে কোথায় ফেলে সেটা আমরা ব্যবসায়ীরা কিন্তু দেখি না। এখন এই কমলাইয়ের এখানে এই শহরের নোংরা এই কমলাইয়ের ধারে ফেলতে ফেলতে কমলাই নদীটা এখন হয়ে গেছে একটা ড্রেন। প্রসঙ্গত ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া কুমলাই নদী বর্তমানে নোংরা আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। পুরো এলাকার ডাম্পিং গ্রাউন্ড নেই, ফলে প্রতিনিয়ত বাজারের নোংরা নদীতে ফেলা হচ্ছে। দীর্ঘদিনের সমস্যা হলেও প্রশাসন ডাম্পিং গ্রাউন্ড গড়ে তুলতে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে বারংবার আবর্জনাতে আগুন লেগে যাচ্ছে। গোটা বাজার ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, দুর্গন্ধে এলাকা দিয়ে চলাচলের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সকলেই চাইছে শহরে একটি ডাম্পিং গ্রাউন্ড গড়ে উঠুক। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।